হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখানে দেখতে ডাল নিয়েছি 1 কৌটার মতো, আর এখানে 8 কৌটার মতো, আর এদিকে নিয়েছি আলু, পটল, বেগুন, বাঁধাকপি, আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটাই নিয়েছি। সকাল থেকে এক নাগাড়ি বৃষ্টি পড়ছে, তো কর্তামশাই বলল রাতে যদি একটু খিচুড়ি হয় খুব ভালো হয়। তাই আজকে আমি মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি চালে জল দিয়ে চালটা ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেব। চাল আর ডাল একসাথে এবার ধুয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আর দিয়ে দেব রসুনগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো মধ্যে অ্যাড করে দেব। তো এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়েও। গরম গরম মুসুর ডালের পাতলা পাতলা খিচুড়ি খুবই কিন্তু ভালো লাগে এই রকম বর্ষা মুখর দিনে। এভাবেই আমি সব সবজিগুলো অ্যাড করে দেব। সব সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখন নেড়ে চেড়ে এই সবজিগুলোকেও ভালো করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে, বাঁধাকপিগুলো একটু পরে দিচ্ছি, কারণ এটা শাক জাতীয় তো মজে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু পরে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে যতক্ষণ না মজে যাচ্ছে বাঁধাকপিটা ততক্ষণ ভেজে নেব। দেখো বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো সবজির মধ্যে আমি সমস্ত চাল ডালটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও সবজিগুলো আলাদা করে ভেজে উঠিয়ে রাখতে পারো, কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাচ্চাটা খাবে জন্য একটু তাড়াতাড়ি করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম। তোমরা চাইলে আলাদা করে ভেজে উঠিয়ে রেখে অনেকটাই যখন চাল ডালটা সেদ্ধ হয়ে আসতো তখন কিন্তু দিতে পারতে। যাই হোক, আমি এভাবেই করছি। যেহেতু আমি লবণ আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে, তাই আমি এখন আর লবণ দেব না। কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না। দেব লঙ্কাগুলো, তাহলে ঝালের পরিমাণ কিছুটা হলেও কম হবে। আর যেহেতু আমি লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে দিইনি, তার জন্য আশা করি ঝালটা একটু কমই হবে। তার কারণ আমার ছোটো বাচ্চা খাবে জন্য আমি গোটা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিতে পারো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো
আমি একটু জলটা বেশিই দেব, তার কারণ খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। আর মসুর ডালের খিচুড়ি পাতলাই ভালো লাগে, ঘন ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমি কড়াই ভরে জল দিয়ে দিয়েছি, তার কারণ যেহেতু আমি সেদ্ধ চালের খিচুড়িটা সেদ্ধ হতেও সময় লাগবে। এখন ভালো করে ফুটে সেদ্ধ হয়ে আসলেই আমার রেডি খিচুড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। তো এখন ভালো করে সেদ্ধ হোক, আর সেদ্ধ হলেই আমি খিচুড়ি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু খিচুড়ি রেসিপিটা রেডি হয়ে গেল। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। তো আজকের মতো টাটা।